তো আজ তৈরি করব মাংস ডাল। তা প্রথমে আমি মসুর ডাল বসিয়ে দিয়েছি, মসুর ডালটা সিদ্ধ করে নিচ্ছি। উপরে এরকম গাজা গাজা উঠলে এটা ফেলে দিতে হবে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আর এদিকে মশলা করছি, আদা জিরে রসুন। আসলে যেরকম মাংসের মশলা করি ঠিক তেমনই মশলাটা করতে হবে। আর ডালটা এদিকে দেখুন সিদ্ধ হয়ে গেছে, তবে ডালটা ঘুটবো না, শুধু সিদ্ধ করে নিতে হবে। আর এই মাংস ডালটা কিন্তু মসুর ডাল দিয়ে করতে হবে, অন্য ডাল দিয়ে নয়। তো তারপর নতুন করে কড়াইটা বসিয়ে দিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম করে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লং, এলাচি, দারচিনি, আর দিয়ে দিলাম তেজপাতা। আর এখন দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। আসলে মাংসের মতনই মশলাটা একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর মাংসগুলো একদম ছোট ছোট কিমা করে কেটে নিতে হবে। আসলে বাড়িতে যখনই মাংস আনবেন, তো মাংস আনলে তখন ওখান থেকে কিছু কয়েক পিস সলিড রেখে দেবেন, তারপর একদিন ওটা দিয়ে বানিয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমাদের ঘরে আনলে আমি মাঝে মধ্যে এইভাবে করি। তারপর আদা রসুন জিরের পেস্টটা দিয়ে দিলাম, পেঁয়াজটা হালকা ভেজে এখন মশলাটা মধ্যে একটু মিক্সচারের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, তাতে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনে গুঁড়ো। মানে যেমনটা বললাম আর কি, যেমন মাংসের মশলা কষাই ঠিক তেমনই করতে হবে। আর দিয়ে দিলাম ঝালের লঙ্কা। এখন সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন দিয়ে দেবো মাংস। তো টমেটো দিয়ে দিলাম তার আগে, এখানে 2টো টমেটো 4 টুকরো করে দিয়েছি। আর দেখুন চিকেনও ঢেলে দিয়েছি সঙ্গে সঙ্গে। চিকেনটা দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল। ডালটা একদম দানা দানা আছে। এখন হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো গরম জল। আপনারা এই ডালটা রুটির সঙ্গেও খেতে পারেন, তাতেও ভালো লাগে। রুটির সঙ্গে খেতে ভালো লাগে, ভাতের সঙ্গেও খুব ভালো লাগে, যার সঙ্গে খুব ভালোই লাগবে খেতে। তো পরিমাণ মতন জল দিয়ে নিলাম, এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তরকারি দিয়ে একটু দিয়ে দিলে এইভাবে দেখুন মাংসের টুকরোগুলো কিন্তু একদম ছোটো ছোটো। তো এভাবে ফুটিয়ে নেব। একটু হলুদ দিয়ে নিলাম, এখন সুন্দর করে ফুটিয়ে নেব। এটা কিন্তু মসুর ডাল, তো মাংস ডাল যেহেতু একদম খুব পাতলা হলেও ভালো লাগবে না, আবার একদম থমথমে গাঢ় করলেও হবে না। তবে আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। তবে আমি একটু গাঢ়ও করবো না, একদম 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 ঝোলও করবো না। দেখুন হয়ে গেছে প্রায় আমার। তো এখন শীতের সময় নামিয়ে রাখবো, তো আর একটু শুকিয়ে যাবে। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন ডালটা খেতেও দুর্দান্ত টেস্ট। একটা ভালো লাগলে লাইক কমেন্ট